এই জালসা জালসায় এসে আমি অত্যন্ত আনন্দিত। আমি তার চেয়ে আনন্দিত যে বক্তা এখানে উপস্থিত হয়েছেন, সেই বক্তা আজকে সামনে পেয়েছি। এবং গত বছর তিনি আমার গ্রামে জালসা করেছেন, কিন্তু আমার সৌভাগ্য হয় নাই সেখানে যাওয়ার জন্য। তার কারণ ছিল আমি বিএনপি করি। আমার নাম যদি কোনো জালসায় দেওয়া হতো তাইলে সেই জালসা বন্ধ হয়ে যেত। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, মনে করেছিলাম যে 41 সাল পর্যন্ত কোনো জালসায় আর আসতে পারবো না। আল্লাহর রহমতে 5 তারিখের পর থেকে এখন সব জায়গায় আসতেছি এবং আপনাদের দোয়া নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হুজুর আমার অত্যন্ত প্রিয় হুজুর, যার বক্তব্য আমি সবসময় ইউটিউবে শুনতাম। এবং উনি যে এলাকার মানুষ, সেই এলাকার আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে। আমি যখন বগুড়া সরকারি আইজুল্লাহ কলেজে পড়তাম, গাইবান্ধার অনেক বন্ধু বান্ধব আমার সাথে থাকতো এবং তাদের অমায়িক ব্যবহার। এখনো রাজনীতির অঙ্গনে যে অনেক সহযোদ্ধা আছে গাইবান্ধা, যারা আমার অনেক প্রিয়। তার ভিতর ডাক্তার সাদিক সাহেব, ডাক্তার জিয়া সাহেব এবং অধ্যাপক আমিনুল ইসলাম এবং মোশাররফ হোসেন বাবু সহ অসংখ্য সহযোদ্ধা আমার সেখানে আছে। তারা আমার জন্য অনেক দোয়া করে। এবং আমি একটি কথাই বলতে চাই, এই জালসায় আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা শুধু শরীক হতে পেরেছি। আপনাদের দোয়া নেওয়ার জন্য যে সৌভাগ্য হয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনারা সবাই এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের সন্তানকে পাঠাবেন। এবং যে যেখানেই লেখাপড়া করেন না কেন, সব আমরা যেহেতু মুসলমান, আমাদের ইসলামী শিক্ষা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। ইসলামী শিক্ষা যদি আপনার সন্তানকে না করান, এই কয়েকদিন আগে দেখলেন মাকে মেরে ডিপ ফ্রিজে রেখেছে। অতএব সেই হাত থেকে বাঁচার জন্য আপনাকে ইসলামের পথে আসতেই হবে। ইসলাম একটা শান্তির পথ, এখানে সবাই মিলে বাড়ির একটা সন্তানও যেন ইসলাম শিক্ষার বাইরে না থাকে। সে যে জায়গায় পড়ান না কেন, যে পেশায় থাকুন না কেন, তাইলে আপনার বাড়ির ভিতর শান্তি থাকবে। তাছাড়া এই আধুনিক যুগের ছেলেরা কিন্তু ওই ডিপ ফ্রিজের কথাই চিন্তা করে, তার জমি জমা, তার বিভিন্ন কারণে। অতএব আমি আপনাদের কাছে বেশি সময় নেব না। হুজুর অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আপনাদেরকে এই ওয়াজ শিখায় এবং ওয়াজ করে, যা আপনাদের মনের ভিতর গেঁথে থাকে। এবং আমি অনেক ভাবে তাকে আমি পছন্দ করি। এবং আপনারা সবাই আজ থেকে এই হুজুরের ওয়াজ শেষে আপনারা সবগুলো তালিম করার চেষ্টা করবেন। এবং আমাদের উল্লাপাড়ার ভিতরে যে কোনো প্রকার হুজুরকে একটু আবেদন করব যেন আপনি এই উল্লাপাড়ায় একটু বেশি বেশি করে আসার চেষ্টা করবেন। সর্বশেষে আমি আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন নেতা হিসেবে নয়, আপনাদের সেবা করার সুযোগ করতে পারি, সেবক হিসেবে আপনার পাশে থাকতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাশাআল্লাহ, অল্প সময় চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের মনের কামনা বাসনাগুলো পূরণ করেন। জোরে বলেন আমিন। মমতা খাতুন জোসনা, পিতা মৃত আব্দুল প্রামাণিক ঈদগাহ মাঠের উন্নতি কল্পের জন্য, তার মা বাবার জন্য দোয়া চেয়ে আমার এই মমতা নামের বোনটি 15,000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বোনের দান কবুল করো। তার মা বাবা যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে, আল্লাহ তাদের সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করো। জোরে বলেন আমিন। এই টাকা রেখে দেন। আমার ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, চলুন আমরা আলোচনায় চলে যাই। লালু মিয়া আদা মন ধান। এখন যে যা দেয় আপনারা নিতে থাকেন, আপনারা সবাই দান করতে থাকেন। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। কথা কি বুঝতে পারছেন? আপনারা দিতে থাকেন। সকলের জন্য আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। মারহাবা কোন আমার তরফ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল ওহাব সাহেব, আহ্বায়ক উপজেলা বিএনপি উল্লাপাড়া, উনি যে কথা বলছেন না, চমৎকার কথা বলছে। 5 তারিখের আগে যদি জামাত বা বিএনপি কোন নেতার নাম যদি পোস্টারে থাকতো, মাহফিল হওয়া তো দূরের কথা, মাহফিল বাধা দেওয়ার জন্য 2-4 গাড়ি পুলিশ এসে বসে থাকতো। কথা ঠিক, পোস্টারের নাম দেওয়া
যাইতো না। আজকে দেখেন তো যারা এত বাড়াবাড়ি করেছিল ওরা কি আসে? জুলুম করতে নাই তো, মিলেমিশে থাকলে সারা জীবন থাকা যায়। বাড়াবাড়ি করলে যে কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এত বড় একটা রাজনৈতিক দল একবারে শেষ হয়ে গেল। কথা কয় না কেন? আছে মিটিং মিছিল কোন জায়গায় আছে? নেত্রী আছেন হিন্দুস্তান, ডাকলেন গুলিস্তান, কি গেছিল কেউ? 2-4 জন গেছিল, উত্তম মাধ্যম খায়া চলে আসছে। আহা, কি যেই দলের সমাবেশে খালি পতাকা দেখা যাইতো, টুপি দেখা যাইতো, লাখ লাখ লোক উপস্থিত হইতো, বিরিয়ানির প্যাকেট দেহ আর টাকা দেহ। এখন আর তারা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই। তারা জুলুম করেছিল, আমরা যেন জুলুমকারী না। মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। তারা যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছিল আমরা দিতে চাই না। কথা বলেন না কেন? আমরা তাদেরকে ক্ষমা করে দেব, তাদেরকে বুঝিয়ে দেব যে ক্ষমতায় থাকলেই যে আর এক বিপক্ষকে কষ্ট দেওয়া লাগে, হয়রানি দেওয়া লাগে, এমনটা না। ওরা এমনি ভয়ে হারিয়ে গেছে, বুঝছেন? আসলে কেউ কিছু বলে নাই তো। কথা হয় না কেন? আচ্ছা, তারপরে আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ যারা অপরাধ করেছে তাদের বিচার বাংলাদেশের আদালতে না হলেও আল্লাহর আদালতে একদিন হবে। এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? ওরা দুনিয়াতে কোনো না কোনো ভাবে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে সেদিন কি পালানোর ব্যবস্থা আছে? কয় টাকা দুর্নীতি করেছে, কয়টা মানুষ খুন করেছে, সব হিসাব হবে। কথা কোন ঠিক কি? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। আমাদের আব্দুল ওহাব সাহেব আমার ভাই 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দান কবুল করেন, জোরে বলেন আমিন। যোগ্য নেতা হওয়া তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। দিন না গো, যে যা দেয় নিতে থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি আলোচনায় যাই। রাত 11টা বেজে গেছে, লোক 11:15। জি জি জি, এখন যে যা দেয় আমি জানি। এই সিরাজগঞ্জ আর পাবনার মানুষ প্রচুর পরিমাণে টাকা দান করে। আমি বাংলাদেশের যত জেলায় যাই, এই 2টা জেলার আমি সুনাম করি, কারণ এই 2টা জেলার মানুষ দান করতে কখনো কৃপণতা করে না। আল্লাহু আকবার বলেন। তারা প্রাণ ভরে দান করে। একটা ছোট মাহফিল হলেও 3-4 লাখ টাকা এমনি কালেকশন, মানুষ কম। অথচ এমনও মাহফিল আছে আমরা করি 50,000, 1 লাখ মানুষ, কিন্তু রুমাল ছেড়ে দিয়ে 20,000 ওঠে না। কথা কয় না? এই হলো অবস্থা। আপনাদের সংখ্যায় কম, কিন্তু প্রচুর পরিমাণে দান করেছেন। আল্লাহ আপনাদের আরো বেশি করে দান করার তৌফিক দান করুন। আর এখানে এদের গোল টেবিলে যে টেবিল নিয়ে বসে আছে আমার ভাইরা লিখতেছেন, এখানে এসে আপনারা দান করবেন। আমার কাছে আর দেওয়ার দরকার নেই, যেহেতু রাত্রি 11:15 বাজে। 1 ঘন্টার সময় দেবেন তো, 12:15 পর্যন্ত, নাকি বলেন? 1টা 2টা ওগুলো চিন্তা পড়ে। আগে আমার কথা শোনেন, তারপরে তো আগে আমাকে খুশি করেন, তারপরে আমি আপনাদেরকে খুশি করব। 11:15 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেক চালাক আপনারা। আজকের মাহফিলে রাত্রি 12:15 পর্যন্ত অথবা 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলেনি কারা দেখেন তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ কিন্তু হয়নি, জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো 12:30 পর্যন্ত? দুটি আপনি কথা বলবেন না, আপনি বললে আবার আপনার কথা রাখা লাগবে, মুরব্বী মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি খালি শোনেন, আমি দেখি 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করা যায় কিনা। আচ্ছা, এদিকে খেয়াল করেন, যারা বসে আছেন দয়া করে নড়াচড়া করবেন না। যদি কারো ওঠার একান্ত ইচ্ছা থাকে তাহলে এখনই 30 সেকেন্ড সময়, আপনি সাইডে চলে যান। কিন্তু ওয়াজ শুরু হলে কেউ যদি ওঠে, আস্তে করে টান দিয়ে বসায় দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ওয়াজ শুরু হলে ওঠা বসা করলে মাথা গরম হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য যে কোনো মাহফিলে যাবেন, বক্তা যতক্ষণ কথা বলে একটু ধৈর্য নিয়ে শুনবেন। যে কোনো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝবেন না। 20 মিনিট শুনে 4 কাপে যা সমালোচনা করবেন, এত দূর থেকে বক্তা নিয়ে এসে ওয়াজ হলো। যারা বক্তাদের সমালোচনা করে বুঝবেন যে হুজুর এমন একটা কথা বলছে যে কথাটা ওর কলিজায় লাগছে। তাছাড়া এত লোক আলোচনা শুনলো, কারো কলিজায় বাজলো না, হের কলিজায় কেন বাজলো?
তাহলে বোঝা যায় যেই রোগে আক্রান্ত ছিল ওই রোগের ঔষধ দেওয়ার কারণে রোগী বেজান। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ধৈর্য নিয়ে আপনারা বসেন, আমরা চলুন আলোচনায় প্রবেশ করি। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? আরো জোরে বলেন। সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার। সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। কষ্ট হচ্ছে আপনাদের? পাশে কবরস্থান আছে না? কবরবাসীর উদ্দেশ্যে আলোচনা হওয়ার দরকার আছে না? এই জন্য 2য় আয়াতে কিছু তাদের উদ্দেশ্যে আলোচনা পাবেন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে, কারো ঠোঁট যেন বন্ধ না থাকে। সবাই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। সূরা মুলক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাজান। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর ওই বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, আমল করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ যদি কারো ভাগ্যে জুটে যায়, লাভ না লস? জোরে বলেন। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমি কোরআন পড়তে জানতাম না। যেদিন বলেছেন সূরা মুলক যারা তেলাওয়াত করবে হাসরের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, সেই দিন থেকে আমি সূরা মুলক তেলাওয়াত করতে পারি এবং আমি শেখার চেষ্টা করেছি। শিখতে শিখতে আমার পুরো সূরাটা এখন মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ তো কিতাবটাকে সহজ করে নাজিল করেছেন। এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, রামায়ণ